কে আপনি? আমি তো লোকাল লোক। তুমি কি কোনো সময় খাবারের জায়গা থেকে অন্য কোথাও গেছিলে? কিছুক্ষণের জন্য একবার গেছিলাম। সে সময় ওখানে দায়িত্বে কে ছিল? আমার দাদা। তিনি কি এখানে আছেন? ওই তো আমার দাদা। এদিকে আসুন, আমার সামনে আসুন। দিদি, আমার দাদাকে কেন? এই কেনর উত্তর তোমার দাদাই দেবে সন্ধ্যা। এই কেনর উত্তরটা আমার চাই। কি হলো? এতক্ষণ তো আপনি দিব্যি কথা বলছিলেন, এখন হঠাৎ ঘামছেন দাদা? আমার মনে হচ্ছে আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কার সঙ্গে কথা বলছেন আপনার সেই বোধ আছে তো? এক মিনিট ম্যাম, আমি ওনার সাথে কথা বলছি। আপনার বোন সন্ধ্যা, ও খুব ভালো মেয়ে, তাই স্কুলের তরফ থেকে ওকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে। দাদা হিসেবে বোনের প্রতি নিশ্চয়ই আপনার গর্ব হওয়া উচিত। হয়তো হয়, খুব গর্ব হয়, খুব গর্ব হয়। আমি যখন দেখি যে ও ভালো কাজ করছে, ও ভালো কাজ শিখছে, সত্যি খুব গর্ব হয়। আপনি যা কাজ করছেন, বোন হিসেবে দাদার প্রতি কি ওর গর্ব হবে? দেখুন দিদি, আপনি কিন্তু আমায় আমি না, এবার উত্তর দেবেন আপনি। আমি হ্যাঁ, কিছুক্ষণ আগে তো অনেক বড় বড় কথা বলছিলেন, আর আপনি কথাগুলো বলছিলেন দেখে আপনার মুখটা আমার মনে আছে। তাই দেখুন, কাউকে কোনো জিজ্ঞাসাবাদ না করে সোজা আপনাকে ধরলাম। কি মুশকিল বলুন তো, আপনি সন্দেহ করলেন বলে কি আমি দোষী? না, প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী বলতে পারি না, তাই আমি প্রমাণগুলো জড়ো করার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা একটু আগে নুন জল খাওয়ানো নিয়ে কারা প্রশ্ন করছিলেন বলুন তো? না না, বলুন, ভয় পাবেন না, আমি বরং খুশি হব, বলুন। আমরা বলেছিলাম কথাগুলো, কিন্তু উনি অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছিলেন। হ্যাঁ, আপনি আসার আগেই উনি বলেছিলেন। আপনি এখানে আমাদের পাঠিয়ে দিয়ে আর নিজেই এলেন না। হ্যাঁ, উনি বলেছিলেন। দিদি, এরা কিন্তু সবাই সুযোগ বুঝে সবকিছু আমার উপর চালিয়ে দিচ্ছে। আমি বলেছি, কিন্তু দাদা, তুমি কি সত্যি এসব? কেন দাদা? চুপ করে বলুন। এক মিনিট, আমি কথা বলছি। আপনি কি কাজ করেন? দিদি, আমি হ্যাঁ, কাজ করেন তো নিশ্চয়ই। তা কি করেন? হ্যাঁ, কিন্তু একটা কিন্তু আমারও আছে। আপনি সকাল থেকে কাজকর্ম ফেলে স্কুলে কি করছিলেন? সেই সময় খাবার দাবার রান্নাঘর থেকে খাবারের জায়গায় শিফট হচ্ছিল। আপনি ওখানে কি করছিলেন? এতক্ষণ ধরে তো অনেক প্রশ্ন করছিলেন, এবার একটা প্রশ্নের উত্তর দিন। কি হলো, চুপ করে আছো কেন দাদা? বলো। দেখ বোন, আমি কি বলি বলতো? আমি যাই বলতে যাচ্ছি, ওনারা তো কিছুই বিশ্বাস করছে না আমার কথা, তাই না? সেই জায়গাটাই আপনার নেই। ভালো কথা বলছি, সত্যিটা বলে দিন। দাদা, এদিকে তাকাও আমার দিকে। বলো, তুমি কি কোনোভাবে? না রে না, তুই তো গেছিস আর এসেছিস, এইটুকু সময় কি করে? খাবারে বিষ মেশাতে কি খুব বেশি সময় লাগে? দুর্গাদির মুখের উপর মিথ্যে কথা বলে দিলে। কাজ করো তুমি, কি কাজ করো সেটাও বলো। আমার টাকায় মদ খাওয়া, জুয়া খেলো সারাদিন। এই বাচ্চাগুলো যদি তোমার জন্য কষ্ট পেয়ে থাকে, তাহলে আজকের পর থেকে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। বলো সত্যিটা কি? উনি এভাবে কিছু বলবেন না সন্ধ্যা, ওনাকে দিয়ে বলাতে হবে। আপনাদের একটা কথা বলি, শুধুমাত্র সন্দেহর বসে আমাকে এইরকম ভাবে। রত্নালতা, ওনার ব্যাগটা চেক কর। ছাড়ুন ব্যাগটা, ছাড়ুন। পয়জন ধর তো। টাকা দিদি, ওনার ব্যাগ থেকেই টাকাগুলো পাওয়া গেছে। আর এই বটলটা। দাদা, তুমি এত টাকা কোথা থেকে পেলে বলো?
কোথা থেকে পেয়েছো এতগুলো টাকা বলো তুমি? এবার বলো। কি উত্তরটা দেবেন? আপনি বিষ মিশিয়েছিলেন বাচ্চাদের খাবারে, কি তাই তো? আমি এই অপরাধের ক্ষমা হয় কি? ওই বাচ্চাগুলোর মধ্যে যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি এরকম করতে পারতেন? দিদি 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 আমাকে ক্ষমা করে দিন দিদি। দিদি দিদি আমাকে ক্ষমা করে দিন, আমার মাথার ঠিক ছিল না। ব্রজবাবু বলেছিলেন অনেকগুলো টাকা দেবেন। ব্রজবাবু মানে অভিরূপ মুখার্জির ডান হাত ব্রজেশ্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন যে কাজ হয়ে যাওয়ার পর আরো 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 টাকা দেবেন আমাকে। দিদি 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 আমি যে আপনাকে সবটা বলে দিয়েছি, জানতে পারলে আমাকে জানে মেরে ফেলে দেবে। আমাকে বাঁচান দিদি, আমাকে বাঁচান। এবার আপনাকে এক মিনিট, আপনারা শান্ত হন। ওনাকে শাস্তি আমি দেব, কিন্তু ওনাকে মেরে আসল কালপ্রিটদের কিচ্ছু করা যাবে না। দুর্গা, ওনাকে এখানে রেখে দিলেও অ্যাজিটেশন হতে পারে। বেটার হয় যদি আমরা ওকে পুলিশের হাতে তুলে দিই। এখনই নয়। এরা কারা? এরা তা আবার একটা বোড়ে মাত্র। এদের লোভ, নেশা, এসবের সুযোগ নিয়ে এদের ব্যবহার করা হচ্ছে। আরে উনি যে কাজটা করেছেন ওনার বোধও নেই কতটা মারাত্মক হতে পারত। আজ ওনাকে ইউজ করা হয়েছে, কাল ওনার মতো অন্য কাউকে ইউজ করা হবে। কিন্তু দুর্গা, কোথাও তো একটা গিয়ে এসব থামাতে হবে আমাদের। হ্যাঁ, খেলাটা আমার আপনার সবার জানা। এদের পেছনে রাজা উজি, এদেরও আমার আপনার সবার চেনা। কিন্তু চেনে জেনেও তো কিছু করা সম্ভব হচ্ছে না দুর্গা, কোনো না কোনো রকম ভাবে তো আর হবে না ম্যাম। এবার এই রোগের মূল থেকে আমি উপড়ে ফেলবো। ড্যাড ওয়ারিড হয়ে আছে আমাকে নিয়ে, আমাকে আটকানোর চেষ্টাও করছে। বাট যে যতই যাই বলুক, চারুকে যখন সরাতে পারিনি, আমি মিহিরকে সরাবই। এমনকি ওকে দিয়ে আমার আর কোনো কাজ হওয়ারই নয়। তারপর বারবার আমার সাথে ও বিট্রে করেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। এটাই তোমার লাইফের শেষ রাত, মিহির মুখার্জি। আপনাদের কথা দিয়েছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। বাচ্চারা এখন আউট অফ ডেঞ্জার, তাই আমি এই প্রেস কনফারেন্স করছি। হ্যাঁ, তবে আমার ইচ্ছে ছিল না এই নার্সিং হোমে বসে আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার, কিন্তু কিছু সিদ্ধান্ত এমন নেওয়া হয়েছে যেগুলো আপনাদের জানানোটা জরুরি। আচ্ছা ম্যাডাম, মিড ডে মিলেই কি কোনো সমস্যা ছিল? কি ছিল না ছিল এখন ওই কথায় যাচ্ছি না। হ্যাঁ, খুব সত্যি কথা যে বাচ্চাদের শরীর সত্যি খুব খারাপ হয়েছিল, আর এটাই আমাদের কাছে বড় শিক্ষা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মিড ডে মিলটাও তুলে দেওয়ার, তাই তো? আপনারা সবাই যখন সব প্রশ্নের উত্তর জেনে গেছেন, তখন তো চিফ মিনিস্টারের এই প্রেস কনফারেন্স করবার কোনো দরকারই নেই। কিছু মনে করবেন না ম্যাডাম, কোনো বিতর্কে না জড়ানোর জন্য এর থেকে বোধহয় ভালো কিছু আর হতে পারে না, তাই না? বিতর্কে জড়াবো না দেখে একটা ভালো প্রকল্প বন্ধ করে দেব, আমি ঠিক ওভাবে ভাবিনি। তবে হ্যাঁ, যে সাপ্লায়ারদের এই মিড ডে মিলে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এসব ব্যবসা করে তাদের স্কুলে খাবারের জিনিস সাপ্লাই না দিলে তাদের খুব একটা ক্ষতি হবে না, আমি নিজে কথা বলেছি। তারপরে সিদ্ধান্তে এসেছি। তাহলে ম্যাডাম, এবার থেকে এই মিড ডে মিলের দায়িত্ব কি স্কুলই নেবে? না, এর দায়িত্ব নেবে দুর্গা বাহিনী। সাপ্লায়ারদের কোনো দোষ নেই, কিন্তু বাইরে থেকে সাপ্লাই এলে বেশ কিছু লোকের সুযোগ হয়ে যায় জিনিসের গরমেল করার, যে জায়গাটাই আমি বন্ধ করতে চাই। তাছাড়া মিড ডে মিলের দায়িত্ব দুর্গা বাহিনী নিলে খরচও কমে প্রায় অর্ধেক হয়ে যাবে। যেটুকু টাকা ভর্তুকি লাগবে সেটা দুর্গা বাহিনীর চাঁদা তুলে জোগাড় করবে।
সাধারণ মানুষের ওপর কোনো রকম এক্সট্রা কর চাপিয়ে এই টাকা আদায় করা হবে না। আরও একটা জরুরি কথা আপনাদের বলার আছে। কাজের দায়িত্ব দুর্গা বাহিনীর ওপর থাকলেও এর পুরোটা সুপারভাইজ করবে মিস্টার অনির্বাণ মুখার্জি। দুর্গা, আমি হাজার হাজার বাচ্চার ভালো মন্দের ব্যাপার। এই কাজের জন্য তোমাকে ছাড়া আর কাকে বিশ্বাস করবো বলো? অনির্বাণ, দুর্গা যখনই ওর ডিসিশনটা আমাকে জানিয়েছিল আমি সাপোর্ট করেছি। আমারও মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে। আমি জানি অনি, তুমি আমায় নিরাশ করবে না। ভরসা করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে দুর্গা, আমাকে যোগ্য মনে করেছ। এটাকে ঠিকঠাক ভাবে পালন করাটা আমি নিজের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম দুর্গা। যাক, দুর্গা আরো একবার প্রমাণ করে দিল যে দুর্গার এলেম আছে। হ্যাঁ, যাই ঘটুক না কেন ও কিন্তু ঠিক কায়দা করে পুরো ব্যাপারটা নিজের পক্ষে নিয়ে আসবে। না মেজদি, এটা কি বোধহয় বলে যে সত্যের জয়। তবে এই সত্যের জয় মেজমা খুব একটা খুশি হয়নি মনে হয়, তাই না? মা তা কেন? যা না না, আমি তো এটা ভেবেই খুশি হচ্ছে যে ভাগ্যিস আমাদের দুর্গার কোনো বিপদ হয়নি। মেজমা, দুর্গা কখনোই নিজের জন্য কখনো ভাবেনি, কখনো না। ও ওখানে পড়ে আছে শুধু ওই ছোট ছোট স্কুলের বাচ্চাগুলোর জন্য। ঠিক তাই। আর আমি নিশ্চিত যে যার বা যাদের জন্য আজ ওই বাচ্চাদের এই অবস্থা, দুর্গা তাদের ঠিক শাস্তির ব্যবস্থা করবে। কারণ পাপের শাস্তি যে হবেই মিস্তি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতে পারছি না উনি ওইটুকুটুকু বাচ্চাদের জীবন নিয়ে এভাবে। তোমার এই মানতে না পারার সুযোগটাই বাবা এতদিন নিয়ে এসেছে মা। দুঃখের বিষয় কি জানো তো, তুমি সব জানো, শুধু মানতে পারো না। আমিও মানতে পারছি না রিয়া, সত্যি মানতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমরা যেটা জানি না সেটা ভুল হোক, আমাদের জানাটা ভুল হোক, প্রমাণ হোক যে দাদা অন্তত এই নোংরা ব্যাপারটার সঙ্গে জড়িত না। সত্যিই তো, অতি বড় শয়তানও এরকম কাজ করার আগে দুবার ভাববে। বাবা কি আদৌ ভেবেছে? বাবা শুধু চাই প্রতিশোধ। দুর্গাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য বাবা কি কি করতে পারে সেটা আমরা এখনো ভাবতে পারছি না। তাই সত্যিটা জানার পরেও না আমরা দোটানায় রয়েছি যে বাবা আদৌ এমন কিছু করতে পারে কিনা। এটাও তো হতে পারে যে ওনাকে ফাঁসানো হয়েছে। দুর্গা আর ওনার শত্রুতার কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে মা, একটা দিন ওয়েট করো না। কাল তো কেসটা কোর্টে উঠছে, আর আই থিঙ্ক এই ইস্যুটাও উঠবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আগের বারের মতন উনি আবার মাথা উঁচু করে বাড়ি ফিরতে পারে। অপরাধের সংখ্যা যে অনেক বর্তি, একটাতেও যদি উনি নির্দোষ প্রমাণিত হন, এরকম অনেক দোষ আছে যেটায় উনি আবার দোষী প্রমাণিত হবেন। আর এবার যদি সত্যি সত্যি বাবা নির্দোষ প্রমাণ হয়ে বাড়িতে ফেরে না, তাহলে সত্যের জয় এই কথাটা না ভীষণ ফেক মনে হবে। এসব কথার কোনো দাম নেই। কিন্তু রিয়া, একটা জিনিস ভেবে দেখ, হার জিত যেটাই হোক না কেন সেটা কিন্তু এই বাড়ির, এই পরিবারের। সারাটা দিন কিভাবে কেটে গেল, ভাবলাম একবার মেয়েটাকে দেখতে যাব, সেটাও হলো না। ছোট মা, দাদা ভাই তো ওই একই নার্সিং হোমে আছে যেখানে ওই বাচ্চাগুলো আছে, আর অনি বলেছে ও খবর দেবে। দেখেছ, সব বিপদ এক জায়গায় জড়ো হয়েছে। হ্যাঁ, বাচ্চাগুলো ওখানে ভর্তি, আবার মেয়েটা ওখানেই রয়েছে। এখন আবার এই তালে ওর আবার কোনো বিপদ না হয়। হ্যাঁ,
অনেক আমার দ্বারা যদি একটা কাজও ঠিক মতো হয়, তোমার ঘুমের একটা ভালো ব্যবস্থা করতে গিয়ে তোমার ঘুমখানাই দিলাম ভাঙিয়ে। আমার চোখটা লেগে গেছিল। সেটাই তো স্বাভাবিক, সারাদিন খাওয়া নেই, ঘুম নেই, এরপরে তো তুমি অসুস্থ হয়ে যাবে দুর্গা। আর সেটা যদি হয় তাহলে শুধু তুমি না, ভুগবে এই রাজ্য। সেটা কি একবার ভেবে দেখেছো? ওদিকে দেখো, এই বাচ্চাগুলো সকালবেলায় আমাকে আমাকে ঘিরে হই হই করছিল, হাসছিল, খেলছিল, কিন্তু এখন এখন দেখো এইভাবে। অনি অনি আমি ওদের ওভাবেই দেখতে চাই, ওদের সুস্থ করে ওদের বাবা মার কাছে ফিরিয়ে দিতে চাই। ওরা সবাই এখন ভালো আছে দুর্গা, সবাই ঘুমাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি এখন বাড়ি চলো, একটু রেস্ট নাও, তারপরে না হয় সকালবেলা তুমি তুমি এসো। বোধহয় বুঝতেই পারলে না আমি কি বলতে চাইলাম। দুর্গা, আমি তোমাকে বুঝি, আমি তোমাকে যেমন বুঝি তোমার কষ্টটাও বুঝি। আমার কোনো কষ্ট নেই অনি, অনি ওরা কষ্ট পেয়েছে তাই আমিও কষ্ট পেয়েছি। এই দেখো না, এই দেখো, এই ছোট্ট ছোট্ট হাতে কত বড় বড় স্যালাইনের সুচ ফোটানো, কত কষ্ট পেয়েছে ওরা। সকালের মধ্যে নিশ্চয়ই ওরা ওরা সুস্থ হয়ে যাবে, আর ততক্ষণ আমি এখানেই থাকবো। ওদের সুস্থ করে বাবা মার কাছে পৌঁছে দিলে তবেই আমার শান্তি। এসব কি? তোমার সাথে তো আমি কথায় পারবো না, তাই কথা কম, কাজটাই বেশি। এটা ধরো। কিন্তু এসব। এক গ্লাস জলও খাওনি তুমি এতক্ষণে। আর কথা না বাড়িয়ে এটা ধরো। আর देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है। लेकर इजाजत अब आपसे, सांसें ये आती जाती है, ढूंढे से मिलते नहीं है हम, बस आप ही आप बाकी है। কি হলো দুর্গা? কি হয়েছে দুর্গা? মিহিরদা তো এখানেই ভর্তি আছে, আর আমি সকাল থেকে এখানেই বসেছিলাম, একবার ওদের সাথে দেখা হয়নি। আমি বরং দুর্গা, অনি অনি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওদের সাথে দেখা করে চলে আরে আসবো। তুমি তো তাড়াহুড়ো করছো কেন? আমার কথাটা তো আগে শোনো। আমি গেছিলাম, ওখানে দাদা কন্ডিশন একই রয়েছে। মানে মিহিরদা একই? না, এখনো সেন্স ফেরেনি। তবে হ্যাঁ, আমি বৌমুনিকে কিছু খাইয়ে এসেছি। কি হলো? যেটা আমি পারিনি সেটা তুমি করে এসেছো। সকালবেলা দিদিয়াকে একটু খাইয়ে এসেছিলাম, আর তুমি। আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? জানি তো, তাই তো ভরসা করে তোমার উপর সবকিছু ছেড়ে দিতে পারি।
তোমার আর ভাঙবে না। গুড বাই মিহির মুখার্জি।